হ্যালো বন্ধুরা, ভারতে চিকিৎসা নেওয়ার সহজ ও নিরাপদ একটা গাইডলাইন আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। আর এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এটা জানিয়ে দেব, কারণ অনেকে ভারতে চিকিৎসা নেওয়ার জন্য খুব চেষ্টা চালাচ্ছেন, কিন্তু আসলে বুঝতেছেন না যে কিভাবে কি করবেন অথবা কিভাবে অগ্রসর হলে ভালো হবে। হয়তোবা যারা একটু ভালো অভিজ্ঞ অথবা যাদের পরিচিত লোক আছে, ভালো বুঝে, তাদের হয়তোবা কোনো সমস্যা হবে না। কিন্তু যারা এই বিষয়টা টোটালি জানেন না, আসলে কিভাবে চিকিৎসার জন্য অগ্রসর হওয়া যায় ভারতের ক্ষেত্রে, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা খুবই উপকারী হবে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আলোচনা করব। তাহলে চলুন, প্রথমত যে বিষয়টা সেটা হলো চিকিৎসা প্রয়োজন নির্ধারণ করুন। বাংলাদেশে একজন ডাক্তার দেখিয়ে ভারতের কোন বিশেষজ্ঞ প্রয়োজন সেটা নিশ্চিত করুন। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা তা নয়, এটা যদি আপনি ভারতে চিকিৎসা নেওয়ার জন্য যদি পাকিস্তান থেকেও আসেন অথবা নেপাল থেকেও আসেন, ভুটান থেকেও আসেন, সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। কারণ চিকিৎসার জন্য আপনাকে প্রথমে আপনার প্রয়োজনটা নির্ধারণ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার গেল। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো আপনাকে হাসপাতাল বাছাই করতে হবে। আপনাকে যে কোনো নামকরা হাসপাতালের ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে। আমি কিন্তু কতগুলো হসপিটালের নাম এর আগের ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিয়েছি, হয়তোবা আপনারা দেখেছেন। তাছাড়াও আরও ভালো ভালো হসপিটালগুলো রয়েছে, কিন্তু আমি যে হসপিটালগুলো সবচাইতে সুপরিচিত এবং প্রসিদ্ধ সেগুলোর নাম এবং কি পরিচিতি আপনাদের সামনে তুলে ধরেছি, এবং কি তাদের ওয়েবসাইটে আপনি যোগাযোগ করতে পারবেন। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আপনি যোগাযোগ করলে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। আচ্ছা, 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে। সরাসরি হাসপাতালের ওয়েবসাইট বা ইমেলের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভিসার জন্য ইনভাইটেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট এটা প্রিন্ট করা দরকার হবে আপনার। আচ্ছা, 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভারতীয় মেডিকেল ভিসার আবেদন। নিকটস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, যেটা আইবেক্স সেন্টার নামে পরিচিত, সেখান থেকে মেডিকেল ভিসার আবেদন আপনাকে গ্রহণ করতে হবে। এটা অবশ্য অনলাইনেই কিন্তু আপনি আবেদনটা গ্রহণ করবেন। প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে পাসপোর্ট, হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ছবি, ব্যাংকের স্টেটমেন্ট, এগুলো নিয়েই কিন্তু আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কোথায়? এটা ভারতীয় মেডিকেল ভিসার আবেদন কেন্দ্রে, অর্থাৎ আইবেক্স সেন্টারে। 5 নম্বরের যে বিষয়টা, হাসপাতালের ইন্টারন্যাশনাল যে পেশেন্ট সার্ভিসেস বিভাগ রয়েছে সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। তারা আপনাকে বিমানবন্দর থেকে হোটেল ও হাসপাতালে যাবার সম্পূর্ণ সহায়তা কিন্তু করবে। 6 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে আবাসন ও যাতায়াত ব্যবস্থা। বড় হাসপাতালের পাশে সাধারণত হোটেল, গেস্ট হাউস পাওয়া যায়। হাসপাতাল থেকেই সাহায্য চাইলে তারা কিন্তু সর্বাত্মক আপনাকে সাহায্য করবে এবং কি ভালো পরামর্শ দিবে। আচ্ছা, 7 নম্বর যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো দালাল এড়িয়ে চলতে হবে। কোনো অচেনা ব্যক্তি বা দালালের মাধ্যমে চিকিৎসা বা ভিসা প্রসেস করবেন না। আপনার পরিচিত কোনো মানুষ থাকলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এবং কি যারা ভালো বুঝে তাদের মাধ্যমে অগ্রসর হবেন, কোনো দালালের মাধ্যমে নয়। কারণ দালালরা আপনাকেও হয়রানি করবে, আর আপনি এই হয়রানিতে পড়ে সর্বশান্ত হবেন এবং কি অনেক টাকা পয়সা নষ্ট করবেন। তাহলে এর চাইতে ভালো আপনি বুঝে শুনে আপনি অগ্রসর হবেন। আচ্ছা বন্ধুরা, এই 7টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি ভারতের চিকিৎসা নিতে চান এবং কি সহজ এবং নিরাপদ উপায়গুলো খোঁজেন, তাহলে এই পথগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তবে আপনাদেরকে আমি বোনাস হিসাবে কিছু টিপস দিয়ে দেই যেটা হয়রানি এড়াতে সহায়তা করবে। সেটা হলো, প্রথমত সবসময় সরকারি ইমেল বা হাসপাতালের অফিসিয়াল হেল্পলাইনে ব্যবহার করতে হবে আপনাকে। ওদের যে হেল্পলাইনের নাম্বারগুলো দেওয়া থাকে অথবা যে ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো থাকে, ওইগুলোতে আপনি সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করবেন। আর দ্বিতীয়ত সেটা হলো টাকা লেনদেন সবসময় রসিদ বা ব্যাংক চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি করবেন। অর্থাৎ আপনি যখন টাকার লেনদেনটা করবেন অবশ্যই ব্যাংক চ্যানেলের মাধ্যমেই আপনি করবেন। আর 3 নম্বর যে বিষয়টা, প্রয়োজনে হাসপাতালের ফরেন পেশেন্ট সেল যেটা রয়েছে এর সাহায্য আপনাকে নিতে হবে, এবং কি আপনি এটার মাধ্যমে নিলে আপনি সহজে অনেক ঝামেলা এড়িয়ে চলবেন এবং কি হয়রানিও এড়িয়ে যেতে পারবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।